সংঘর্ষ চলতেছিল, কিন্তু ছাত্র জনতা কোনোভাবে পুলিশ দমাতে পারেনি। তৎকালীন সময় দেখা যায় আমাদের সামনে একের পর এক লাশ পড়তেছিল, কিন্তু আমরা কোনোভাবেই পিছু হটিনি। সন্ধ্যার পরে পুলিশ টোটালি অত্র এলাকায় বিদ্যুৎ বন্ধ করে দেয়, চারদিক অন্ধকার, একজন আর একজনকে দেখা যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। কেউ কেউ হয়তো বা ক্লান্ত হয়ে অনেকে চলে গেছে, আবার অনেকে আছে, কিন্তু আমরা আন্দোলনে মাঠে আছি, বাট আমরা না দেখতে পারতেছি পুলিশ, না দেখতে পারতেছি আমার পাশের সহযোদ্ধাকে। এমন একটা বিদঘুটে পরিস্থিতি, অন্ধকার পরিবেশ তৈরি হয়েছে। আমার সাথে তৎকালীন আমাদের তিতুমির কলেজের সাবেক দপ্তর সম্পাদক, সেন্ট্রালের সহসাধারণ সোহাগ মোল্লার সাথে ছিল। তো আমরা দুজনে হাঁটতেছি, হঠাৎ করে আমার পায়ের নিচে পানির মতো কিছু একটা। সোহাগ মোল্লা? হ্যাঁ হ্যাঁ, পানির মতো কিছু একটা আমার পায়ের নিচে পড়লো। ও আমার পাশেই দাঁড়ানো, তো শুকনো জায়গা, হঠাৎ পানি কিসের? তারপর আমি আমার ফোনটা জাস্ট ফ্ল্যাশ লাইটটা ওপেন করে দেখলাম যে আমার বেসিক্যালি পাটা একটা রক্তের উপরে, এবং চারোদিকে মাথার ঘিলু টিলু ছড়িয়ে আছে এবং একটা লাশ পড়ে আছে। এবং আমার